Dear students, Calcutta University become semester 1 CCF system. আমি সুভাষিস ভট্টাচার্য। তো তোমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি কিন্তু বলে দিচ্ছি, প্রত্যেকে আমার এই ভিডিওটাকে কিন্তু মন দিয়ে শোনো। তোমাদের রিগার্ডিং তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার জন্য বলছি আমি, যে তোমরা পরীক্ষা দিচ্ছ, যেগুলো আউটসাইড সেন্টারে গিয়ে পরীক্ষা দিচ্ছ, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নে কিন্তু কিছুটা চেঞ্জ আছে। এটার ব্যাপারে আমি এখানে কিন্তু বলে দিচ্ছি, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ আছে। কালকে তোমরা পিপিএম পরীক্ষা দিয়েছিলে, তখন কিন্তু তোমরা বুঝতে পেরেছো যে কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু তোমাদের একটা চেঞ্জ আছে। তা আমি একটুখানি বলি, দেখো আমাদের কি বলা আছে রুলেতে। অ্যানেক্সচার 3 প্রত্যেক স্টুডেন্টকে বলছি মন দিয়ে শুনবে আর বন্ধুদেরকে শেয়ার করবে, হ্যাঁ, কারণ প্রত্যেকটার জন্য কিন্তু জিনিসটা খুব ভাইটাল। Annexure 3 notification number CSR 49 2023 dated 29/12/23 ইউনিভার্সিটি সাইট থেকেই বলছি আমি। কোয়েশ্চেন, হ্যাঁ, প্যাটার্ন of the subjects or papers or modules of semester 1 and 2। আমি এখন 1টার উপরই জোর দেবো, সেমিস্টার 1টার উপরে। আবার তোমাদের সেমিস্টার 1 পরীক্ষাটা হয়ে গেলে সেমিস্টার 2টা বলবো, এখন সেমিস্টার 2 বলে মাথা নষ্ট করব না। of semester 1 and 2 in order to maintain uniformity with the similar subjects of semester 3 2 হচ্ছে কি 6। এটা আমাদের নোটিফিকেশন দেওয়া আছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। আমি ছোট ভিডিও, বেশি বড় না। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং তোমাদের যেটা পরশুদিন পরীক্ষা আছে 3 তারিখে, তার ব্যাপারে বলে দিই, শোনো, খুব ইম্পর্টেন্ট জিনিস, মন দিয়ে শোনো। তোমাদের 10 মার্কসের কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে 3টে। 10 মার্কসের কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে 3টে। তোমাদের 5টা কোয়েশ্চেন দিয়ে দেওয়া থাকবে, হ্যাঁ, তার মানে 10 মার্কস কোয়েশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে লাগবে 3টে আউট অফ গিভেন কোয়েশ্চেন 5। মানে আউট অফ 5 গিভেন সেট অফ কোয়েশ্চেন ইউ হ্যাভ টু অ্যাটেন্ড 3 কোয়েশ্চেন অফ 10 মার্কস, তার মানে এখানে হলো 30। আর বলছে যে 15 মার্কসের কোয়েশ্চেন তোমাকে 3টে, খুব মন দিয়ে শোনো, একটা বড় চেঞ্জ কিন্তু। 15 মার্কসের কোয়েশ্চেন তোমাকে 3টে অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? 3টে অ্যাটেন্ড করতে হবে। একটু বলে দিচ্ছি ওটা কিভাবে বলেছে। 1 কোয়েশ্চেন ফ্রম ইউনিট 3 অর ইউনিট 4, আর ফাইনাল অ্যাকাউন্ট বলে দিয়েছে কম্পালসারি। তো ইউনিট 3 আর ইউনিট 4 বলতে আমরা বুঝি, দেখো, ইউনিট 3 বলতে আমরা বুঝি যে ফাইনাল অ্যাকাউন্ট অফ, মানে প্রফিট সিকিং কনসার্ন, যেটা ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং, পিএল, ব্যালেন্স শিট হয়। আর ইউনিট 4 তে বলছে ফাইনাল স্টেটমেন্ট অফ, মানে নট ফর প্রফিট অর্গানাইজেশন এন্ড ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস, মানে আমাদের সিঙ্গেল এন্ট্রি আর ইনকাম এক্সপেন্ডিচার, ঠিক আছে? তাহলে সিঙ্গেল এন্ট্রি, ইনকাম এক্সপেন্ডিচার এগুলো থেকে থাকবে, আর ফাইনাল অ্যাকাউন্টটা বলে দিচ্ছে কিন্তু আমাদের কম্পালসারি। তাহলে 15 মার্কসের, হ্যাঁ, তোমাদের কিন্তু 3টে কোয়েশ্চেন পরীক্ষাতে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। তোমাকে দেওয়া থাকবে 3+1, এইভাবে, মানে টোটাল 4টে। এই +1টা দিয়েছে মানে কি ফাইনাল অ্যাকাউন্ট আমাদের কম্পালসারি, ঠিক আছে? ফাইনাল অ্যাকাউন্টটা কিন্তু আমাদের কম্পালসারি। আর ওই দুটো যেগুলো করতে লাগবে, হ্যাঁ, টোটাল তো 3টে, ফাইনাল অ্যাকাউন্ট কম্পালসারি, দুটো যেটা ওখানে তোমরা একটা অপশন পাবে আর কি, মানে 3টে থাকবে টোটাল। তার মধ্যে পরিষ্কার ওরা বলে দিচ্ছে যে সিঙ্গেল এন্ট্রি এবং ইনকাম এক্সপেন্ডিচারের কোয়েশ্চেন কিন্তু থাকবেই। তো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর কোয়েশ্চেন প্যাটার্ন বলে দিলাম। যার যদি কোনো সমস্যা হয়, আমার ফোন নম্বর প্রত্যেকেই জানো, আমাকে কিন্তু ফোন করে জিজ্ঞেস করে নাও যে 8617712668 বা 998305397110। আচ্ছা, এবার ইডির ব্যাপারে বলে দিই। ইডিটা কিন্তু তোমাদের কালকে যেরকম প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট দিয়েছো, পিপিএম দিয়েছো, সেম, মানে 2 মার্কসের 5টা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে গিভেন, মানে সেট অফ কোয়েশ্চেন থাকবে 8টা। তোমাদের 8টা কোয়েশ্চেন দিয়ে দেওয়া থাকবে, মানে 2 মার্কসের তোমাকে 5টা অ্যাটেন্ড করতে হবে, মানে 10 মার্কস। 5 মার্কসের কোয়েশ্চেন তোমাকে 5টা অ্যাটেন্ড করতে হবে আউট অফ, হ্যাঁ, মানে গিভেন সেট অফ কোয়েশ্চেন 8, মানে 8টা দিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে 5টা 5 মার্কসের কোয়েশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে লাগবে। আর 10 মার্কসের, হ্যাঁ, তোমাকে 4টে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে, যেরকম তোমরা কালকে পেয়েছিলে। 10 মার্কসের 4টে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? 10 মার্কসের আমাদের 4টে কোয়েশ্চেন তোমাকে হচ্ছে কি অ্যাটেন্ড করতে লাগবে আউট অফ, তোমার হচ্ছে কি 6টা তোমাদের কিন্তু দিয়ে দেওয়া থাকবে, এটা তোমরা জানো। সেমিস্টার 2 এখানে পরিষ্কার বলা আছে, আমি এখন সেমিস্টার 2টাকে বলে তোমাদের মাথা খাবো না এখন, হ্যাঁ, সেমিস্টার 1 এর জন্য বলে দিলাম। অ্যাকাউন্টেন্সির জন্য তৈরিও, যেটা বললাম যে 10 মার্কসের কোয়েশ্চেন 3টে তোমাকে করতে লাগবে, হ্যাঁ, 5টা থাকবে, তাহলে হলো তোমার 30। 15 মার্কসের কোয়েশ্চেন তোমাকে 3টে করতে হবে,
10 মার্কসের কোয়েশ্চেন 3টে করতে হবে, মানে 30 5টা দিয়ে দেওয়া থাকবে। 15 নম্বরের 15 মার্কসের কোয়েশ্চেন তোমাকে 3টে করতে হবে, টোটাল দেওয়া থাকবে 4টে। 3টের মধ্যে ফাইনাল অ্যাকাউন্ট কম্পালসারি। আর পরিষ্কার বলে দিয়েছে কিন্তু যে ইনকম মানে ইউনিট 3 আর ইউনিট 4 থেকে কিন্তু কোয়েশ্চেন থাকবে। মানে ইউনিট 3 আর ইউনিট 4 বলতে আমরা বুঝি যে ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, মানে নন প্রফিট চেকিং কনসার্নের ফাইনাল অ্যাকাউন্ট, আর হচ্ছে ইনকমপ্লিট রেকর্ডস ফাইনাল অ্যাকাউন্ট অফ ইনকমপ্লিট রেকর্ডস মানে সিঙ্গেল এন্ট্রি। তাহলে এই আমি বলে দিলাম, একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন দিয়ে দিলাম, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। অনেকে কিন্তু জিনিসটা এখনো কিন্তু জানে না, বিশেষ করে অ্যাকাউন্টেন্সি কোয়েশ্চেন অসুবিধা পড়ে যাবে। হ্যাঁ, এবার 10 মার্কস যেটা সেটা 5+5 ও করতে পারে, সেটা করতে পারে। হ্যাঁ, কিন্তু একটা কোয়েশ্চেনের ভ্যালু থাকবে তোমার কিন্তু 10 মার্কসের। 10 মার্কসের আবার বলে দিচ্ছি, 10 মার্কসের 3টে কোয়েশ্চেন আর 15 মার্কসের 3টে, তার মানে তোমাকে টোটাল 6টা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে। এবার 10টা করে ভাঙতেই পারে, 5+5 করে দিতে পারে, সে প্রশ্ন আলাদা। ঠিক আছে, কারোর যদি কোনো কোয়ারি থাকে আমি দুটো ফোন নম্বর বলে দিলাম, আমাকে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারো। আর ভিডিওটা আমি শেয়ার করে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি, ইউটিউবে দিয়ে দিচ্ছি বা ফেসবুকেও দিয়ে দিচ্ছি। বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দাও, প্রত্যেকটার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে খুব কাজে আসবে। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে।